ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী বাড়েরা পীরভারী দরগাহ শরীফ এর উদ্যোগে আয়োজিত হযরত সৈয়দ সিফত আলী রহমতুল্লাহি আলাইহি বার্ষিক ইসারে সওয়াব ও ওয়াজ মাহফিল উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পীরজাদা সৈয়দ এনামুল হক পীর সাহেব দরগাহ শরীফ বাড়েরা, উপস্থিত মুরব্বিয়ান, উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আজকের এই মহতী মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতু শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর ওলিগণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন এবং অনেকেই এই দুনিয়া থেকে চলে গেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের আগে দুনিয়া থেকে ইলম উঠায় নেওয়া হবে এবং ইলম কিভাবে উঠায় নেওয়া হবে আল্লাহর রাসূল বলছেন, হঠাৎ করে উম্মতের সিনা থেকে টান দিয়ে ইলমকে বের করা হবে না, বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, উলামায়ে কেরামকে আল্লাহ পরওয়ারদিগারে আলম দুনিয়া থেকে উঠায় নেবেন এবং যার মাধ্যমে এই দুনিয়া থেকে ইলমের যে একটা বড় সরমায়া আর খাজানা ছিল, এই খাজানাটাও দুনিয়া থেকে আস্তে আস্তে চলে যাবে। আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব এভাবেই দুনিয়া থেকে উলামা হযরত এবং পীর মাশায়েখরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আজ পুরো দুনিয়া যেন অস্থির হয়ে আছে, স্থবির হয়ে আছে। এই প্রেক্ষাপটে বাড়েরা এই পীর বাড়ির উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। যেখানে মুরিদানরা আসবেন, উলামায়ে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন, এগুলো আমাদের হৃদয়ঙ্গম করে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করে আমাদের জীবনকে এই পথে পরিচালিত করে আমাদেরকেও আল্লাহর ওলি হতে হবে, ঠিক কিনা? কেন আল্লাহর ওলি এই জিম্মাদারি শুধু শুধু উলামায়ে কেরামদেরই ছিল না, বরং যে কোনো মানুষ আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা রাখে। এক মজদুর, একটা সময় ছিল গোলাম বান্দির প্রচলন, যে সময় মানুষ বেচা কেনা হতো। এক গোলাম তার মালিক তাকে বিক্রি করে দিবেন। গোলাম মালিককে বলছে, মহামান্য মালিক, আপনি আমাকে বিক্রি করে দিবেন, ভালো কথা, কিন্তু যার কাছে আপনি আমাকে বিক্রি করবেন তার সাথে আমাকে কিছু কথা বলতে দিবেন, আমি তাকে কিছু শর্ত দিব, ওই শর্তগুলো যদি সে মানে তাহলে আমি তার বাড়িতে যেতে রাজি আছি। আচ্ছা বলেন, শর্ত এবং
কোন ধরনের কমিটমেন্টের মাধ্যমে, ওয়াদার মাধ্যমে কে গোলাম কিনবে? কিন্তু যে মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ পাক তাকে এভাবেই পরিচালিত করেন, ঠিক না? আল্লাহর বান্দা মালিক বাজারে নিয়ে গেলেন। গোলাম বাজারে নিয়ে যাওয়ার পরে ক্রেতারা ওই গোলামকে কেনার জন্য ভিড় জমালেন। গোলাম যারা কিনতে আসেন, ক্রেতা আসেন, সকলকে বলেন আমার পার্সোনালি কিছু কথা আছে, আমার কিছু শর্ত শরায়েত আছে, ওই শর্ত শরায়েত গুলো যদি আপনি মানতে পারেন আমি আপনার ঘুরে যেতে রাজি আছি। এভাবে মালিকগুলো শর্ত মানতে চায় না, গোলাম আর বিক্রিও করা যায় না। একজন মালিক গোলামকে সম্বোধন করে বলে, গোলাম তোমার শর্ত কি আমাকে একটু খুলে বলো, আমি তোমার শর্ত মানতে রাজি আছি। তোমার চেহারার দিকে তাকাতেই বোঝা যায় তুমি একজন ভালো মানুষ। এমন একজন গোলাম আমি মনে মনে করছিলাম, তুমি যত শর্ত দিবা আমি তোমার শর্তগুলো মানতে রাজি আছি। গোলাম বলে, আমার প্রথম নম্বর শর্ত হলো, কিন্তু গো মালিক আমি সারা দিনের বেলা আপনার কাজ করব, রাত্রি বেলা একটা সেকেন্ডের জন্য আপনি আমাকে কাজে লাগাতে পারবেন না। পুরাটা রাত আমাকে আমার জন্য ছেড়ে দিতে হবে। দিনের বেলা আমি আপনার কাজ করব, রাত্রি বেলা আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আমি রাত্রি বেলাটা অন্য কাউকে দিতে চাই। 2 নম্বর শর্ত হলো, ও মালিক 2 নম্বর শর্ত হলো, আমি দিনের বেলাও যে কাজ করব আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ দিতে হবে। দিনের বেলা যতটা নামাজ পড়তে হয়, যত ওয়াক্তের নামাজ পড়তে হয়, নামাজের সুযোগ আমাকে করে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, আপনার বাড়িতে যে ঘর আছে ওই ঘরগুলো থেকে একটা ঘর, একটা ছোট্ট রুম, একটা ছোট্ট কামরা আমার জন্য বরাদ্দ দিতে হবে। আল্লাহর বান্দা ক্রেতা ওই গোলামকে সম্বোধন করে বলেন, গোলাম তুমি যতগুলো শর্ত আমাকে দিয়েছো সবগুলো শর্ত আমি সেকেন্ডের ভিতরেই মঞ্জুর করে নিলাম। তোমার শর্ত মানছি, আমি তোমাকে কিনতে চাই। গোলাম এবার বলে, মালিক আমি আপনাকে বলেছি শুধু দিনের বেলা আপনার কাজ করব, রাত্রি বেলা আপনার কোনো কাজ করতে পারবো না। গোলামের শান হলো মালিক যখন ডাকে তখনই কাজে চলে আসা, এটা গোলামের শান। আমরাও আল্লাহর কি গোলাম না? গোলাম। চাকরিজীবী যারা তাদের কাজের একটা সময়সীমা থাকে, কিন্তু গোলাম যে হয় তার কাজের কোনো সময়সীমা নাই। যখনই মালিক ডাকবেন তখনই সাড়া দিতে হবে। আইসা ইসে রাত কে লিয়ে দুনিয়া নেহি, আইসা ইসে রাত কে লিয়ে দুনিয়া নেহি, याद रख तो बंदगे मेहमान ही, याद रख तो बंदगे मेहमान ही। গোলামের কথার মধ্যে এই পরিমাণ প্রভাব ছিল, এই পরিমাণ আসর ছিল। মালিক তাকে নিয়ে গেলেন। শুধু শুধু দিনেই মালিক গোলাম থেকে কাজ নেন। গোলাম দিনের বেলায় মালিকের কাজ করি, রাত্রিবেলা গোলাম মালিকের কাজ করে না। মালিক গোলামকে বলেন, গোলাম আমার পুরাটা বাড়ি ঘুরে দেখো, ওই বাড়ির মধ্যে যে রুমটা তোমার পছন্দ হয় ওই রুমটা আমি তোমার জন্য ওয়াকফ করে দিব। গোলাম পুরা বাড়ি ঘুরলাম, পুরা বাড়িটা ঘুরি। গোলাম সবগুলো রুম দেখেছে, সবগুলো রুম দেখে এই বাড়ির মধ্যে সবচেয়ে জীর্ণ শীর্ণ
মেরামতযোগ্য যে রুমটা, গোলাম ওই রুমটা তার জন্য পছন্দ করেছি। মালিক আশ্চর্য হয়ে গোলামের দিকে তাকায় বলে, ওরে গোলাম, আমার বাড়িতে এত সুন্দর সুন্দর রুম পড়ে আছি, এত সুন্দর সুন্দর বালাখানা আর অট্টালিকা পড়ে আছি, এত সুন্দর সুন্দর ঘর পড়ে আছে আমার বাড়িতে, এই ঘরগুলোর মধ্য থেকে আপনি কেন এই জীর্ণ শীর্ণ মেরামত যোগ্য ঘরটা আপনি বাছাই করলেন, আমি কি একটু জানতে পারি? এবার গোলাম জবাব দে, আল্লাহর বলে, ওগো মালিক আমার, আল্লাহ পরমার্দিগারে আলম আপনাকে মালিক বানিয়েছেন, আমাকে গোলাম বানিয়েছেন, এটা আমার আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। নতুবা আপনার দুইটি হাত আছে, আমারও দুটি হাত আছে, আপনার দুটি পা আছে, আমারও দুটি পা আছে, কিন্তু আমি মালিক হতে পারলাম না, আমি গোলামি থেকে খেলাম, এটা আমার আল্লাহর মেহেরবানি। ওগো মালিক আমার, আমি যে জীর্ণ শীর্ণ মেরামত যোগ্য রুমটা আমার জন্য বাছাই করেছি কেন জানেননি? আমি যেই কাজের জন্য রুম চাই, ওই কাজের জন্য এমন একটা জীর্ণ শীর্ণ আর মেরামত যোগ্য রুমই বেশি উপযোগী, এই জন্য আমি এই রুমটা চেয়েছি। আল্লাহু আকবার। এবার মালিক দিনের বেলা কাজ নেন, গোলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাত্রি বেলা গোলাম যেই মাত্র তার রুমে প্রবেশ করে আল্লাহর বান্দার ঘর থেকে বের হয় না। একদিন রাত্রে কৌতূহল বশত মালিক চিন্তা করে, গোলাম একটা রুম আমার কাছ থেকে চেয়ে নিল, একটা সুন্দর ঘর নিল না, একটা সুন্দর বিল্ডিং নিল না, এত জীর্ণ শীর্ণ একটা রুমে কি করে গোলাম একটু দেখার দরকার। মালিক রাত্রি যত গভীর হয় তত আল্লাহ ওয়ালা রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয় এবং জাগ্রত হয়ে তার প্রভুর সাথে মোনাজাতে লিপ্ত হয়, ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বয়ান করতে গিয়ে বলেন, ওয়া ফিনা রাসূলুল্লাহি ইয়াতুলু কিতাবাহু ইদান শাক্কা মা'রুফুন মিনাল ফাজরি সাতিউন أرانا الهدى بعد العمى فقلوبنا به موقنات بأن ما قال واقع يبيت يجافي جنبه عن فراشه إذا استثقلت بالكافرين المضاجع। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের গুণ হলো রাত্রিবেলা যখন মানুষগুলো ঘুমিয়ে যায় ওই সময় আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বিছানা, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যান। আল্লাহর বান্দা মালিক সারা রুমের চতুর্দিকে ঘুরতে থাকে, আর ঘুরে ঘুরে কান পাতা শুনি আল্লাহর বান্দা গোলাম নামাজে দাঁড়াইয়া তার প্রভুর সাথে মোনাজাতে মত্ত হয়ে আছে। জোরে বলেন, আরো জোরে। তাহাজ্জুদের তাহাজ্জুদ হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انجفل إليه الناس لينظر إلى وجه رسول الله فكنت ممن انجفل إليه لأنظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর পয়গম্বর যখন কুবায় আসলেন, আমি লক্ষ্য করলাম কুবার মানুষগুলো, পুরা মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য ভিড় জমাইলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনও কিন্তু মুসলমান হই নাই, আমি ইহুদি ছিলাম, আমি ইহুদি বড় পণ্ডিত ছিলাম, আমি তাওরাতের বড় পণ্ডিত, আমি ইনজিলের বড় পণ্ডিত ছিলাম, আমি তো কোনো মুসলমান হই নাই। আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পুরা মদিনার মানুষগুলো ভিড় জমাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাকুনতু মিম্মানিন জাফালা ইলাইহি লিআনজুরা ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যদিও মুসলমান নই, কিন্তু আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার জন্য আমিও কিন্তু ভিড় জমাইলাম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তুবিনতু ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা যখন আমার সামনে ভেসে উঠল, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি এত সুন্দর চেহারা দুনিয়াতে দেখি নাই। আমি দুনিয়ার জীবনে কত মানুষকে দেখেছি, কত মানুষের সুন্দর সুন্দর চেহারা দেখেছি আমি, কিন্তু মুহাম্মাদের চেহারাটা যখন লক্ষ্য করলাম, আমি দেখলাম এত সুন্দর চেহারা এই দুনিয়ার কোন মানুষের আমি দেখি নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, فلما استبنت وجه رسول الله صلى الله عليه وسلم عرفت أن وجهه ليس بوجه كذاب। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই মাত্র পয়গম্বরের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল, আমি রাসূলের চেহারার দিকে তাকালাম, আমি রাসূলের চেহারার দিকে তাকাই বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না, সত্যবাদী মুসলমানের চেহারা ছাড়া কোনো মিথ্যাবাদের চেহারা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাকানা আউয়ালা মা তাকাল্লামা বিহি, আল্লাহর নবী মদিনা আসার পরে সর্বপ্রথম যেই বিষয়ে কথা বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কথা বললেন, আফশুস সালাম। আল্লাহর নবীজি মদিনা আসার পরে সর্বপ্রথম কথা বললেন, প্রথম কথা হলো আফশুস সালাম, তোমরা পারস্পরিক সালামের লেনদেন করো। কিসের লেনদেন? সালাম। এটা আমাদের মধ্যে বেশি না কম? এখন আগে বেশি ছিল, এখন কমে গেছে। এই জন্য সালাম, সকলের সালাম দরকার, মুরব্বীদেরও সওয়াব নেওয়ার দরকার, যুবকদেরও সওয়াব নেওয়ার দরকার, আলিম সাহেবানদেরও সওয়াব নেওয়ার দরকার। এই জন্য সকলেই যেন সালাম পড়েন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা আসার পরে সর্বপ্রথম যে বিষয়ে কথা বললেন, এই বিষয়টা ছিল আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। দ্বিতীয় নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন মদিনা আসার পরে, যারা ক্ষুধার্ত, যারা অনাহারী, তাদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর নসিহত করলেন, হে আমার উম্মত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাবাসীদেরকে 3 নম্বর নসিহত করলেন, وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ। আল্লাহ রাসূল 3 নম্বর নসিহত করলেন, তোমরা রাত্রিবেলা এমন সময় নামাজে দাঁড়াও যে সময় মানুষজন ঘুমিয়ে পড়ে, মানে তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। আরেক হাদিসে রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যুকুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুকুরিহা। فقام أعرابي
فقال لمن يا رسول الله قال لمن أطاب الكلام وأفشى السلام وأدام الصيام وصلى بالليل والناس نيام নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আবু হুরায়রা বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলেন সাহাবীরা রে আমার ইন্না ফিল জান্নাতি লাগুরাফা নিশ্চয় জান্নাতের মধ্যে এমন কিছু অট্টালিকা আছে এমন কিছু মনোরম অট্টালিকা আছে বিল্ডিং আছে এমন কিছু রুম আছে যেই রুমগুলোর বাহির থেকেও ভিতর দেখা যায় ভিতর থেকেও বাহির দেখা যায় সুবহানাল্লাহ গ্লাস সিস্টেম না বরং ইট সিস্টেম গাঁথনি আছে দেয়াল আছে কিন্তু এই ইটগুলো এত স্বচ্ছ আর শুভ্র ছিল যে এই ইটের ফাঁক দিয়ে বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এক সাহাবী মধ্যখান থেকে দাঁড়ালেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ লিমান এত সুন্দর বিল্ডিং এত সুন্দর অট্টালিকা এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য নির্মাণ করেছেন আল্লাহর নবী জবাব দিলেন লিমান আতাবাল কালাম আল্লাহর নবী চারটি জবাব দিলেন প্রথম নম্বর কথা বললেন লিমান আতাবাল কালাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নম্বর জবাব দিলেন যারা নরম নরম কথা বলে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে আঘাত দিয়ে কথা বলে না আর এই জমানাতে এমন এক জমানা যে জমানায় মানুষকে কথার মাধ্যমে খুব বেশি আঘাত দিতে পারে না কথার আঘাত বড় মজবুত যারা হাতুসিনানে লাগাল তিয়ামু ولا يلتام ما جرح اللسان কবি বলি যারা হাতুসিনানে লাগাল তিয়াম তলোয়ার দিয়ে যে আঘাত করা হয় এই আঘাতের ঔষধ আছে চিকিৎসা আছে কিন্তু জবান দ্বারা যে কষ্ট মানুষকে দেয়া হয় এই কষ্টের কোনো চিকিৎসা দুনিয়াতে নাই কেন মুখ দিয়ে যে আঘাত মানুষকে দেওয়া হয় এটা ডাইরেক্ট কলিজায় আঘাত করে কোন জায়গায় কলিজায় আর এখানে মলম লাগানোর কোনো সুযোগ নেই স্প্রে মারারও কোনো সুযোগ আছে না এজন্য বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যাবে তাদের এই জিহ্বাটা যদিও নরম কিন্তু তার আঘাতগুলো বড় শক্ত জিহ্বা দেখতে নরম আরে হাত দেন দেখবেন নরম নরম লাগে কিন্তু তার আঘাতগুলো বড় শক্ত পাথরের চেয়ে জিহ্বার আঘাত অনেক বড় অনেক শক্ত এজন্য বলছেন ইন্নাল লিসানা আশাদ্দুল আ'দা'i দারারা যে মানুষের জবান হচ্ছে সবচেয়ে বেশি কষ্টদায়ক জিনিস এই জিনিসের মাধ্যমে মানুষকে বড় কষ্ট দিতে পারে স্বাভাবিকভাবে অন্য কোনো জিনিস দ্বারা অন্য কোনো অঙ্গ দ্বারা মানুষকে এত কষ্ট দেয়া যায় না তো বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর নসিহত প্রথম নম্বর কথা বললেন যে এই জান্নাতের সুরম্য অট্টালিকা জান্নাতের এত সুন্দর সুন্দর ঘর আল্লাহ পাক কার জন্য তৈরি করেছেন লিমাল আতাবাল কালাম যারা সুন্দর কথা বলে মানুষের মনে আঘাত দেয় না মনে কষ্ট দেয় না সুন্দর সুন্দর কথা বলি নরম নরম কথা বলে নম্রতার সাথে কথা বলে ভদ্রতার সাথে কথা বলে দুই নম্বর ওয়া আদামাস সিয়াম যারা সদা সর্বদা রোজা রাখে সদা সর্বদা রোজা মানে কেউ যদি মাসে আইয়ামে বীজের 3টা রোজা রাখেন তাহলে পুরা মাসের রোজা রাখার সব আল্লাহ পাক তাকে দান করেন এখন যদি আপনি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতে পারেন তাহলে যেন আপনি প্রত্যেক মাসে প্রায় 7টা বৎসর যেন আপনি রোজা রাখলেন
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম 3 নম্বর বলেন ওয়া আফশাস সালাম, যারা সালামের প্রচার প্রসার করে তাদের জন্য জান্নাতে আল্লাহ পাক এত সুরম্য অট্টালিকা নির্মাণ করেছে। 4 নম্বরে বললেন ওয়া সাল্লা বিল লাইলি ওয়াল নাসু নিয়াম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মত শোনো, জান্নাতের সুরম্য অট্টালিকা, জান্নাতের এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য তৈরি করেছেন জানোনি? আল্লাহর নবী 4 নম্বর জবাব দিলেন যারা রাত্রিবেলা নামাজ পড়েন, যারা ফজরের নামাজের আগে ঈশার নামাজের পরে যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ পরবর্তীকারে আলম ওই মানুষগুলোর জন্য জান্নাতের এত সুন্দর সুন্দর বিল্ডিং আর সুরম্য অট্টালিকা আল্লাহ তাহাজ্জুদ গুজার মানুষের জন্য তৈরি করে রেখেছে। মালিক গোলামের ঘরের চতুর্দিকে ঘুরে আর শুনে গোলাম নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহর বান্দা আমার কান পাতায় শুনে গোলাম দোয়া করছে আল্লাহর কাছে, ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমার মালিক আমার 3টা শর্ত মঞ্জুর করেছে, আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করেছেন। আমার মালিক আমার আরেকটা শর্ত মঞ্জুর করে বলেছেন দিনেই আমার কাজ করবা। প্রভু গো, এই জন্য আমি দিনের বেলা মালিকের কাজ করি আর ফরজ নামাজগুলোই শুধু আদায় করি। আল্লাহ, আমি দিনের বেলা আপনার সামনে দাঁড়াতে পারি না, নফল নামাজ পড়তে পারি না। প্রভু গো, আমি শুধু রাত্রিবেলা নফল নামাজ পড়ি। ওগো আল্লাহ, আমি একজন গোলাম, না হয় আমি 24টা ঘন্টা আপনি প্রভুর জন্য আমি ওয়াকফ করে দিতাম। প্রভু গো, এরপরও আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি। অন্য কোন মানুষ আমাকে গ্রহণ করতে চায় নাই, আমার শর্তগুলো মানতে চায় নাই, কিন্তু আপনার বান্দা আমার শর্ত মেনে শুধু দিনের বেলা আমার কাছ থেকে কাজ নেই, রাত্রিবেলা আমার কাছ থেকে কোনো কাজ নেই না। ওগো আল্লাহ, আপনার বান্দা আমাকে সুযোগ করে দিয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ার। প্রভু গো, আমি আমার জীবনটা আপনার হাওয়ালা করলাম। ওগো মালিক আমার মালিককেও আপনি চিরদিনের জন্য মাফ করে দাও। গোলাম দোয়া করছে মালিকের জন্য। মালিক যখন এই কথাগুলো শুনেছে, মালিক বড় আশ্চর্য হয়ে গেল। মালিক বড় আশ্চর্য, আরে এই লোকটা চাকর, এই লোকটা দাস, এই লোকটা গোলাম, তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। এই লোকটা গোলাম হওয়ার পরেও আমি মালিকের চেয়ে কত ভালো যে সে তার মালিককে স্মরণ করছে, সে তার আল্লাহকে স্মরণ করছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে তাহাজ্জুদের নামাজও পড়ি। ওই লোকটা আমার চেয়ে কত গুণ যে ভালো। আল্লাহর বান্দা মনে মনে চিন্তায় পড়ে গেল। লোকটা চিন্তা করতে করতে এবার স্ত্রীর কাছে আসি, স্ত্রী গো আমার, শুনে যাও, আমি যে লোকটাকে খরিদ করে এনেছি, আমি যেই লোকটাকে কিনে নিয়ে এসেছি গো, শুনে যাও লোকটা কি বলে আল্লাহর কাছে। স্ত্রী গো আমার গোলাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, আল্লাহ, আমি যদি গোলাম না হতাম 24টা ঘন্টা আমি আপনার জন্যই ওয়াকফ করে দিতাম।
ওগো স্ত্রী আমার, এই গোলামটা আমার গোলামিতে থাকার কারণে তার আল্লাহকে মন ভরে ডাকতে পারে না। আমার স্ত্রী গো শোনো, আমার গোলাম আমার জন্য তার প্রভুর আমার মালিককে আপনি মাফ করে দাও। ওগো স্ত্রী, এমন গোলাম কি রাখা যায় নাকি এমন গোলামকে আজাদ করে দেওয়া যায়? আল্লাহর বান্দী জবাব দিলেন, স্বামী ঘর এমন গোলাম যে গোলামটা আল্লাহকে ডাকতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, এমন গোলামকে আর গোলামিতে রাখা যায় না, আজাদ করে দিন। আল্লাহর বান্দা দেয়ালের পাশ থেকে ডাক দিয়ে বলে, রে গোলাম শুনো, কানটা পাতা শোনো, আমি আজকের দিন থেকে তোমাকে চিরদিনের জন্য স্বাধীন আর আজাদ করে দিলাম। এবার তুমি তোমার রবের মন ভরে ইবাদত করো, তোমার আল্লাহর মন ভরে তুমি ইবাদত করো। আমি তোমাকে স্বাধীন করে দিলাম, তোমাকে আমি আজাদ করে দিলাম। লোকটা যখন শুনেছে মালিকের এমন ঘোষণা, লোকটা আল্লাহর কাছে দোয়া করে বলে, ইয়া সাহিবাস সিররি ইন্নাস সিররা কাদ যাগার ওয়ালা উরিদু হায়াতি বাদা মাশতাহার। হে আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানে এই গোপন কথাটা ছিল, আর কেউ জানতো না। প্রভু গো, আমি জানতাম আর আপনি জানতেন যে রাত্রিবেলা আমি কি করি, আমি জানতাম আর আপনি জানতেন দিনের বেলা আমি আপনার ইবাদতকে কতটুকু মিস করি, আপনি জানতেন আর আমি জানতাম যে দুনিয়ার এই ঝামেলার কারণে আমি যে আপনাকে মন ভরে ডাকতে পারছি না। প্রভু গো, এখন যেহেতু আমার মালিক এই বিষয়টাকে জেনে নিয়েছেন, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আপনি আমার জানটা কবজ করে নাও। চিন্তা করেন লোকটা কি চিন্তা করেছে। আমি আমার ইবাদতকে সামান্য লোক দেখানোর জন্য করতে চাই না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল ইয়ামান থেকে মদিনা এসেছেন হযরত ওমরের খেলাফতের জামানা। আন যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহু তাআলা قال خرج عمر بن الخطاب إلى مسجد رسول الله صلى الله عليه وسلم فوجد معاذ بن جبل يبكي عند قبر رسول الله صلى الله عليه وسلم فقال يا معاذ ما يبكيك। যায়েদ ইবনে আসলাম বলেন, আমি লক্ষ্য করে দেখি নবীর সাহাবী হযরত ওমর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। নবীর সাহাবী ওমর বলেন, আমি নবীজির মসজিদে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম ফাওয়াজাদা মুআয ইবনে জাবাল। যায়েদ ইবনে আসলাম বলেন, আমি নবীজির মসজিদে যাওয়ার পরে হযরত ওমর মুআয ইবনে জাবালকে পেলেন ইয়াবকি ইনদা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কবরের পাশে বসে বসে উনি কান্নাকাটি করছেন। রাসূলকে হযরত মুআয স্মরণ করছেন, রাসূলের কবর জিয়ারত করছেন, আর কবর জিয়ারত করে কান্না করতে 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 বসে পড়েছেন, নিজেকে ধরে রাখতে পারেন নাই, দাঁড়ায় থাকতে পারেন নাই। মুআয ইবনে জাবালকে রাসূলের সাহাবী ওমর বললেন, ভাই মা ইউবিকা ইয়া মুআয, হে মুআয তুমি কান্না করছো কেন, তুমি কেন ক্রন্দন করছো? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআয ইবনে জামাল ওমরকে জবাব দিলেন, ওমর, আল্লাহর পয়গম্বরের জবান থেকে আমি কিছু কথা শুনেছিলাম, ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে, জন্য আমি কান্না করি। ওমর বলেন, মুআয, কি শুনেছো তুমি নবীজির জবান থেকে? মুআয বলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে শুনেছি, আমার পয়গম্বর বলেন, ইন্না ইয়াসীরার ইয়াশিরুকুন। আমার পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওরে মুআয, লোক দেখানোর যদি সামান্য পরিমাণ মনোভাব চলে আসে, এই আমলটার নাম হলো শিরিক। লোকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এতদিন পর্যন্ত এই আমলটা, কিছু গোপন আমল আছে মানুষের, এটা সবাই জানে না, এগুলো গোপনই রাখা দরকার। মুআয ইবনে জাবাল কে রাসূল এই কথা বলেছেন, আর ওই যুবকটা চাকর মানুষ, গোলাম মানুষ, এই গোলাম আল্লাহকে বলছে, আল্লাহ, এতদিন পর্যন্ত আপনার আর আমার মধ্যখানে এই গোপন ব্যাটটা ছিল, আর কেউ জানতো না। আজকে যেহেতু বিষয়টা আমার মালিক জেনে ফেলেছে, তৃতীয় আরেকজন জেনে ফেলেছে, এজন্য আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, আমার জানটা আপনি কবজ করে নেন। চিন্তা করেন লোকটা আল্লাহর কাছে কত প্রিয় ছিল, লোকটা দোয়া করতে দেরি হয়েছে, তার জান কবজ আল্লাহ করতে দেরি করেন না। কত মুস্তাজাবুদ দাওয়া ছিল, কি পরিমাণ দ্রুত তার দোয়া কবুল করেছেন আল্লাহ পরবর্তীকারে আলম, যাকে মুস্তাজাবুদ দাওয়া বলে, যে মকবুলুদ দোয়া। তো বলছিলাম যে আল্লাহর ওয়ালি হওয়া, একজন শ্রমিক, একজন কৃষক, একজন মজদুরও আল্লাহর ওয়ালি হওয়ার ক্ষমতা রাখে কিনা? কথা বলেন। কেন? আল্লাহর ওয়ালি হতে হলে তো দুই জিনিসই লাগে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার এবং যারা তাকওয়া ওয়ালা, পরহেজগার, যাদের অন্তরে খোদাভীতি আছে, আল্লাহর ভয় আছে, এরা আল্লাহর ওয়ালি হয়ে যায়। তো অর্ধেক তো আমাদের আছেই, ঈমান তো আছে, বাকি অর্ধেক দরকার তাকওয়া দরকার, পরহেজগারি দরকার, আল্লাহ ভীতি দরকার, আল্লাহর ভয় দরকার। অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করেন। এক বুজুর্গ লিখেছেন এক ঘটনা, এক বাদশাহ তার মেয়েকে বিয়ে দিবেন, এক আলেমের কাছে পরামর্শ নিলেন, আমি কার কাছে বিয়ে দিব? বাদশাহ বললেন, ইহুদিদের কাছে দিয়েন না, এরা সম্পদের পাগল, সম্পদের পূজারী। আর খ্রিস্টানদের কাছে দিয়েন না, এরা সৌন্দর্যের পূজারী। বিয়ে দিবেন তো মুসলমানের কাছে দিয়েন, এবং দিনদার এবং পরহেজগার একজন মুসলমানের কাছে বিয়ে দিয়ে। বিয়ের ক্ষেত্রে এটাই তালাশ করা দরকার, কি পরিমাণ পরহেজগার, কি পরিমাণ আল্লাহওয়ালা, কি পরিমাণ তাকওয়া তার অন্তরে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় গাস্ত করতেন মদিনায়। কষ্ট হইতেছে? মদিনায় গাস্ত করতেন, চক্কর দিতেন মদিনায়, জনগণের অবস্থা জানতেন, জনগণ কোন অবস্থানে আছে, জনগণ কি করছে। একদিন শুনেন, একটা ঘরের ভিতরে মা এবং মেয়ের কথোপকথন চলছে। মা মেয়েকে ঢাক দিয়ে বলছেন, মা গো, দুধে কেন তুমি পানি মিশাচ্ছ না? তখন মেয়ে কি জবাব দিয়েছিল? যে মা, ওমর তো নিষেধ করেছেন দুধে যেন কেউ পানি না মিশায়। আল্লাহর বান্দী জবাব দিলেন, তুমি বলছো এই ওমর নিষেধ করেছেন, তো কি হয়েছে? ওমর কি এখন আমাদেরকে দেখছেন? বলছেন না, ওমর তো আমাকে দেখছেন না। বলেন তাহলে অসুবিধা কি? বলেন ওমর যদিও দেখেন না মাগো, কিন্তু ওমরকেও যেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ তো আমাদেরকে দেখছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ দেখেন কিনা? ওই আল্লাহ তো দেখেন, ওই আল্লাহ আমাদেরকে দেখছেন। ওমর মেয়েটির এই কথা শুনে বড় গর্ববোধ করলেন যে আমার খেলাফতের আমলে এমন মেয়ে বুঝি আছে যার অন্তরে আল্লাহর এত ভয় যে আল্লাহকে সদা সর্বদা স্মরণ করে, আল্লাহকে হাজির নাজির মানে, আল্লাহকে ধ্যান করে
তার ধ্যানে, তার ফিকিরে, তার খেয়ালে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত এমন মেয়ে বুঝি দুনিয়াতে আছে। আল্লাহু আকবার। ওমর পরের দিন সকালে ওই মেয়েকে আর মেয়ের মাকে ওনার রাজ দরবারে ডেকে পাঠালেন যে আপনারা আসুন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা মনে মনে ভয় পাচ্ছেন, কি জানি রাত্রের কথোপকথন ওনারা শুনেছেন, এখন আমাদের উপর টর্চারিং তো হবে, টর্চারিং হবে আমাদের উপর। আমরা যে ভুল করেছি, দুধে পানি মিশানোর যে নিয়ত আমরা করেছি, বিশেষ করে আমার মা আমাকে যে শাসাচ্ছিলেন দুধে কেন পানি মিশালাম না, এজন্য হয়তো উমরের আদালতে এখনই আমাদেরকে শাস্তির আওতাভুক্ত হতে হবে। কিন্তু হযরতে ওমর তাদেরকে চমকে দিয়ে মাকে প্রশ্ন করলেন, আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? বলেন না, আমার মেয়ের বিয়ে হয়নি এখনো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে আপনার মেয়ের সাথে আমার ছেলেকে আমি বিয়ে দিতে চাই। জোরে বলেন। কেন? যেই মেয়ের অন্তরে আল্লাহর ভয় থাকে, যেই মেয়ে আল্লাহর ভয়ে পিত সন্তুষ্ট থাকে, দুধে পানি মিশায় না, এমন মেয়ের গর্ভ থেকে আল্লাহর ওলিরাই জন্মগ্রহণ করবে। ঠিক না? মেয়েকে বিয়ে দিলেন হযরত ওমরের ছেলের সাথে। আর ওই মেয়ের গড়ের নাতি হলেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ কোন দরজার মানুষ ছিলেন যে বলছেন ৯৯ হিজরিতে মুসলিম বিশ্বের খেলাফতের মসনদে আসীন হলেন, ওনাকে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম বিশ্বকে এত ইনসাফ আর ন্যায়ের সাথে শাসন করেছিলেন যে মানুষের মধ্যে ইনসাফ আর ন্যায় পরায়ণতার প্রভাবের কারণে পশু পাখি পর্যন্ত এদের মধ্যে ইনসাফ এবং ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। গরু, ছাগল, বাঘ, ভাল্লুক একসাথে এক গাঁটে পানি পান করত, কোন সবল জন্তু দুর্বল জন্তুর উপর আক্রমণ করত না। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তো বলছিলাম, উনি পরামর্শ দিলেন যে আপনি একজন মুত্তাকি, একজন তাকওয়াবান, একজন পরহেজগার আলেমের সাথে অথবা কোনো পাবলিকের সাথে আপনার মেয়েকে বিয়ে দিয়েন। বাদশা এমন কোন ছেলে, এমন কোন পাত্র খুঁজে পান না যে পাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে, আল্লাহ তাআলাকে ভয় করি, এমন একটা পাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত চিন্তা করতে 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 একদিন বাদশা যখন শীতকালীন গ্রীষ্মকালীন ভ্রমণে বাগানে গেছেন, বাগানে যাওয়ার পরে বাদশা এখন খাদিমকে লক্ষ্য করে বললেন, আমার বাগান থেকে তুমি একটা ডালিম নিয়ে আসো, যেই ডালিম আমার বাগানের সবচেয়ে মিষ্ট এবং মিঠা, আর আমার এই বাগানের ঝর্ণা থেকে এমন এক ঝর্ণা থেকে পানি নিয়ে আসো যেই ঝর্ণার পানি সবচেয়ে বেশি মিষ্টি। খাদিম ডাক দিয়ে বলে, আমি আপনার বাগানের কোন গাছের ডালিম মিষ্টি তাও জানি না, কোন ঝর্ণার পানি মিষ্টি তাও জানি না, এগুলো আমার জানা নাই। এমনিতেই বাদশা বলেন, এতটা দিন হয়ে গেল আর কোন ঝর্ণার পানি মিষ্টি, কোন গাছের ডালিম মিষ্টি তা জানলা না, তোমার মতো অখরমা কোনো খাদিম আমি আজ পর্যন্ত দেখি নাই। লোকটা জবাব দিল, মালিক আমি টেস্ট করলে না জানতাম, 3টা বৎসর আমার হয়ে গেছে, আপনার ঝর্ণার একটা গ্লাস পানিও আমি পান করি না। আপনার বিশাল এই বাগানে ডালিম গাছের একটা ডালিমও আমি পেড়ে খাই নাই। বাদশা বলেন, আচ্ছা আমি বুঝি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি কোন একজন ভালো পাত্র, আর পাত্র তো দেখি আমার সামনেই হাজির। ঠিক আছে, আসো, আজ থেকে তুমি আমার বাগানের খাদেম না, তুমি আজ থেকে আমার দামাত। সুবহানাল্লাহ। তাকওয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য বলছেন যে আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করতে হবে, আল্লাহর ভয়কে অন্তরে জাগরুক করতে হবে, তবে আপনিও আল্লাহর বলি হতে পারেন। আল্লাহর বলি যে কেউ হতে পারে, যার ভিতরে ঈমান আছে,
এবং যে আল্লাহ ওলিদের পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি আল্লাহ তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। এরা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, এরাই আল্লাহর ওলি। সুতরাং আল্লাহর ওলি হতে হলে ঈমানের সাথে তাকওয়া আর পরহেজগারি, এই দুইটা জিনিসের যুগ সাজস যখন হয়ে যাবে, একজন মানুষ আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। প্যারে হাজিরিন, আমাদের আজানও হয়ে যাবে এখন, এবং আমাদের পরবর্তী অতিথি এসে গেছেন, এজন্য আচ্ছা 10 মিনিট আছে। তো তাকওয়া পরহেজগার হতে চান? মা কথা বলেন। তাকওয়ার ফলাফল তো এটা। তাকওয়ার আরেকটা ফলাফল যেটা আমি বলতে চাই, মানুষ যখন আল্লাহ বলা হবে, মানুষ যখন তাকওয়া বলা হবে, তার আরেকটা ফলাফল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময়, ইয়ামানে যাওয়ার সময় নসিহত করছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআয ইবনে জাবালকে নসিহত করে বিদায় দিচ্ছেন, ইয়ামানের গভর্নর নিযুক্ত করি। যাওয়ার সময় রাসূল